কেন? এই আমার ঘুম আসতেছে এর লেগে আমি হুইয়া রইছি। আমার বিরক্ত করিস না তো, যা এখান থেকে যা। বিরক্ত করিস না মানে? আরে বিরক্ত তুই আমগো করতেছস, এনে তো আমি আর আমার জামাই থাকুম, তুই তো রুমে যা। আপা তুই মনে হয় ভুইলা গেছস, এটা আমার রুম, আর বিয়ার আগে তুই পাশের রুমে থাকতি। তুই নতুন জামাই লইয়া বেড়াইতে আইছিলি, এলিগা সম্মানে খাতিলে আমার রুমে তোরে হইতে দিছিলাম। এখন আমি আর আমার রুম তোকে দিতে পারবো না, তোরা অন্য রুমে গিয়ে ঘুমা। শালি, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আমার শ্বশুর আব্বা নিজে আমারে বলছে এই রুমে ঘুমাইতে। যাও, তুমি অন্য রুমে ঘুমাও, যাও। আপনার যে ভাবসাব সেগুলো দেখে তো মনে হইতেছে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে ইচ্ছা করছেন। এইখানে যদি সারা জীবন থাকতে হয় তাহলে একটা রুম বানায় তারপরে থাকেন। আমার রুমে আপনাকে আর থাকতে দিতে পারবো না, জানতো এখান থেকে। থাপড়ায় তোর গালের দাঁত সফালে দেবো, বেয়াদব কোথাকার। এই তুই আমার জামাইরা খোটা দিয়ে কথা কস কেন? হ্যাঁ, অনেক বেশি সাহস বাড়ছে তোর না? দাঁড়া, তোর সাহস আমি কমাইতাছি। আব্বা, আব্বা, আব্বার কাছে বিচার দিব না, তখন বুঝবি তুই কি হয়। তুই আব্বার কাছে বিচার দিতে যাবো। এত চিল্লাইতেছিস কেন? আব্বা দেখো, তোমার মায়ের কত বড় সাহস, যেই বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমাই রইছে। তোমার জামাই কইছে তারে পাশের রুমে গিয়ে ঘুমাইতে, সে উল্টা তার সাথে বেয়াদবি করছে। তারে কিছু বলো। আমি তারে কি বলবো? তখন নিজেকে কোনো আক্কেল নাই? একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায়? আব্বা আপনি এসব কি কোন? বলতেছিলাম যে একজনের ঘরে একজন আরেকজনকে কতদিন থাকতে দিতে পারে। আমি তো তোদেরকে এই ছোট মেয়ের রুমে থাকতে দিছিলাম, তোরা বেড়াইতে এসো সেই জন্য। তোরা যে এখানে এসে আঠার মতো লেগে যাবি সেটা তো আমি বুঝি নাই। যাই হোক, তোরা যতদিন খুশি থাক, কোনো সমস্যা নাই, তবে এই ঘরে থাকতে পারবি না। কি বলেন আব্বা? এখানে থাকতে পারবো না মানে? তাহলে আমরা কই থাকুম? এই বিল্ডিং এ তো আর বিছানাপাতি আলাদা কোনো রুম নাই। ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়া থাক গিয়া, তবে মাসে ভাড়া দিতে হবে 5,000 টাকা। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? আমি আমার নতুন জামাইরে নিয়ে টিনের ঘরে ঘুমাবো, তার উপরে আবার ভাড়াও দিতে হইব? অবশ্যই। আমি কি এমনি এমনি ঘর বানাইছি নাকি? ভাড়া দেওয়ার জন্য তো বানাইছি। তোদের কাছ থেকে তো কমই নিতেছি। আর তুই কারে নতুন জামাই কস? শোন টুম্পা, একজন একটা মোবাইল কিনলে 2 দিন পরে সেটা পুরান হয়ে যায়। তোর জামাইরে নিয়ে তুই 1 মাসের উপরে আমাকে বাড়িতে আসোস, সে তো এখন আর নতুন নাই, সে তো পুরান হয়ে গেছে, তার গায়ে তো মরিচা ধরিয়া গেছে। যা, মরিচা আলা জামাই নিয়ে দিনের ঘরে গিয়া থাকগা। এই তুই এনে ঘুমা। একটা ঠিক করছো আব্বা, আমি এখন এমনি ঘুমাবো একটা। চলো টিনের ঘরে যাই, ঘুমা। দেখছো, তোমার আব্বাই কি খারাপের খারাপ দেখছো? একটা ভাঙ্গা চোরা টিনের ঘরে থাকতে দিল, একটা ফ্যানও নাই, আছে খালি মশার মশা। মশারি দিছে তাও সিরাবিরা। এই ঘরের ভাড়া বলে 5,000 টাকা। হাইলামি না, শ্বশুর বাড়ির আপ্যায়নের উপর কোনো ভরসা নাই। বৃষ্টির মতো এই আছে এই নাই। আরে গরু, খাসি, মুরগি, মাছ, কত কিছু দিয়ে পেট ভরে ভাত খাইছি। তার থেকে নাই আসলাম কোথায়? ডাইল আর আলু ভর্তা। আগে শ্বশুর আমার সাথে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, শাশুড়ি আদর করতো, শালি আমার সাথে ভালোবাসা দিয়ে কথা বলতো। এখন সবাই খালি বিরক্ত হয়, রাগ করে কথা বললেন, কথার মধ্যে কোনো রসকস নাই। এর থেকে আমাকে বাড়ি ভালো। আমার আব্বা আম্মাই আমার সাথে যত খারাপ ব্যবহার করে তাও কথার মধ্যে রসকস আছে, আপন আপন লাগে, ভালো লাগে। না, শ্বশুর বাড়িতে আর থাকুন যাবো না। আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি আমার বাড়িতে যাবো না। ভালো কথাই কইছো, এনে আর থাকুন যেত না। বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি থাকাই ভালো। চলো আমরা কালকেই তোমার বাড়িতে ফিরে যাই। চেষ্টা করে দেখতে তো দোষ নেই, কালকে চলো। কারণ এই ঘর আমি 5,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকতে পারবো না।